জামিলুর রহমান স্বাগত জানাচ্ছি। ইমার্জিং টিম এবং দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের মধ্যে দুটি 4 দিনের ম্যাচের প্রথমটি আজকে শুরু হয়েছে। বাংলাদেশ টসে জিতে আজকের দিনের খেলা শেষ করেছে 233 রানে 4 উইকেট হারিয়ে। বৃষ্টির কারণে দুবার খেলা বন্ধ হয়ে গেছে, তারপরে খেলা শুরু হয়েছে। তবে শেষ বিকেলটাতে আলো স্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি। বাংলাদেশ দলের ক্যাপ্টেন শাহাদাত হোসেন দীপু, তিনি 42 রানে অপরাজিত রয়েছেন এবং সেই সঙ্গে প্রীতম অপরাজিত রয়েছেন। অর্থাৎ পঞ্চম উইকেট জুটিতে 58 রান সংগ্রহ করেছে। একটা সেঞ্চুরির কথা না বললেই নয়, আশিকুর রহমান শিবলি তিনি সেঞ্চুরি করেছেন, তার ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। জাহিদুল ইসলাম বোরহান আমার সঙ্গে রয়েছেন। কেমন দেখলেন প্রথম দিনটি বোরহান? প্রথম দিনটি যদি আপনি ক্রিকেটীয় বিশ্লেষণ থেকে দেখতে যান, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশের জন্য অবশ্যই প্রথম দিনটি ইতিবাচক ছিল। বাংলাদেশ টসে জয়লাভ করবার পরে শাহাদাত হোসেন দীপু কোনো দিকে না তাকিয়ে তিনি সোজা ব্যাটিং করবার সিদ্ধান্ত নেন। ওপেনিং পার্টনারশিপ থেকে 50+ একটি স্কোর, পরবর্তীতে শিবলির কথা আপনি বলছিলেন, কি অনবদ্য একটি 100 তিনি উপহার দিয়েছেন এবং উইকেটের পতন আমরা দেখেছি, সেটাকে আবার রোধ করা হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশি ব্যাটাররা পরবর্তীতে আবার পার্টনারশিপও উপহার দিতে পেরেছেন। খুব বেশি যে ইম্প্যাক্ট বোলিং হয়েছে ইমার্জিং দক্ষিণ আফ্রিকার কাছ থেকে তা বলবো না। বাংলাদেশের ব্যাটাররা যথেষ্ট সচেতন ছিলেন তাদের উইকেটটাকে ইন্ট্যাক্ট করবার জন্য। সব মিলিয়ে এন্ড অফ দ্য ডে আমি বলবো 233, সেখানে বাংলাদেশের 4টি উইকেটের পতন ঘটেছে। সো এই দিনটি বাংলাদেশের জন্যই ছিল এবং বাংলাদেশকে এগিয়ে রাখতে চাই। আমি এই মুহূর্তে বাংলাদেশকে এগিয়ে রাখতে চাই, যেহেতু 4 ডেজ ম্যাচ। আপনি জানেন যে প্রথম ইনিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং বাংলাদেশ একটি বিক্টোটালের দিকে যাচ্ছে। বাংলাদেশে একটা রান আউট হয়েছে আজকে, শিবলি রান আউট হয়েছেন সেঞ্চুরি করার পরে, আর বাকি 3টা উইকেট একজন করে ভাগাভাগি করেছেন। সেক্ষেত্রে স্পিনারদের যে অ্যাটাক ছিল, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার এন্টুলি, তিনি একটানা প্রায় 20 ওভার প্লাস বল করেছেন। তাকে কেমন দেখলেন ডানহাতি অফ ব্রেক বোলারকে? দারুণ, তিনি এসে মূলত উইকেটের ডোরটাকে ওপেন করেছিলেন। পেস বোলাররা উইকেটের পতন ঘটাতে পারেনি এবং আর্লি ইন দ্য মর্নিং প্রত্যাশা তাদের ছিল, তাদের যারা সিমাররা ছিলেন, যে তারা উইকেটের পতন ঘটাতে পারবেন, উইকেট পাবেন। সেটা হয়নি, বরং স্পিনাররা এসেই উইকেটের পতন ঘটেছেন। আমি তার বোলিংটা যতটুকু আমি খেয়াল করেছি, মেহেদি মিরাজের যে বোলিংয়ের ধরন, সেটাকেই তিনি অনেক ক্ষেত্রে মেনটেন করেন। আমার কাছে মনে হয় যে তিনি টপ স্পিন টাইপের ডেলিভারিগুলো দিয়ে তিনি সাধারণত ব্যাটারদেরকে একটু কাবু করেন। আমি দেখেছি যে একেবারে ব্যাটারের সামনে ফেলে সে বলটাকে স্ট্রেট ভিতরে নিচ্ছেন এবং খুব বেশি জায়গা থাকে না ব্যাটারের রুম করে নিয়ে খেলার, যে কারণে কখনো কখনো ব্যাটাররা ব্যাকফুটে চলে যান। সেই ব্যাকফুটে চলে যাওয়ার থেকে কিন্তু ক্রিকেটের পতন আউট হয়েছিল, তো দারুণ বোলিং করেছেন। ইম্প্যাক্ট বোলিং যদি আপনি বলেন, সেক্ষেত্রে এন্টুলি তিনি করেছেন। আজকের দিনের বাংলাদেশ দলের কোন ইনিংসটাকে ইম্প্যাক্ট মনে হচ্ছে? অ্যাবসলুটলি 104। শিবলি এক প্রান্তে দাঁড়িয়ে থেকে উইকেটটাকে ইন্ট্যাক্ট করে রেখেছেন, নিজের ইনিংসটাকে লম্বা করেছেন, সাহসিকতার সাথে খেলেছেন এবং তিনি পারফেক্ট একজন ব্যাটার হয়ে আসছেন, এটা আমরা প্রমাণ পাচ্ছি তার ব্যাটিংয়ের ধরন দেখে। এবং ছক্কা মেরে তিনি শতক হাঁকিয়েছেন। তার মানে আপনি কি বোঝাতে মানে কি বুঝতে পারছেন? যে তিনি কিন্তু একটা মেসেজ দিচ্ছেন যে আমি এত ভীতু না, আমি এত ভীরু না, মানে আমার সাহস আছে। সাহস নিয়েই তিনি খেলে তার শতকটাকে পূরণ করেছেন। ডেফিনেটলি। এবং ওপেনিং স্লটটাতেও আমার মনে হয় যে একটা ভালো স্টার্ট পেয়েছিল। 69 রানে প্রথম উইকেটের পতন, তারপরে রেজন আউট হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে আয়েস মোল্লা তিনিও কিছুটা উইকেটে ছিলেন অনেকটা সময়, একটা ভালো স্টার্টও পেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি আউট হয়ে গেছেন। তবে আগামীকাল আধা ঘন্টা আগে খেলা শুরু হবে, অর্থাৎ 9:30টার জায়গায় 9টায় খেলা শুরু হবে এবং 9টা থেকেই আমরা মাঠে থাকব। দর্শক, আপনারাও বাংলাদেশ ক্রিকেট ফলো করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।